আজকে আমরা করব ম্যাপ। ম্যাপ সম্পর্কে আইডিয়া আছে তোমার? সে কত নম্বর ক্লাস জানো? আমরা দেখবো সে ম্যাপ। ম্যাপের কাজ কি? ম্যাপ হচ্ছে তোমার কি ভ্যালু আকারে, কি ভ্যালু পেয়ার আকারে থাকে। তোমার এই যেমন ধরো প্রথমটা হচ্ছে কি থাকবে, দ্বিতীয়টা থাকবে তোমার ভ্যালু। এই কি ধরে আমরা হচ্ছে ভ্যালুরে সার্চ করতে পারবো, বা এই কি দিয়ে আমরা এখানে ভ্যালু রাখতে পারবো। ধরো আমি 1 দিলাম, 1 কয়টা আছে? ধরো 1 আছে 5টা, তাহলে কি কত? কি আছে 1 আর ভ্যালু আছে 5, তার মানে কি 1 5 বার আছে এরকম কিছু। ধরো তারপরে যদি 2 থাকে, 2 কতবার আছে? 6 বার আছে। তাহলে এইটা আছে আমার কি, আর এটা হচ্ছে আমার ভ্যালু। না না, এটা হচ্ছে কি, কি বলতেছে চাবি। তুমি কি ধরে খুঁজবা, মানে ধরো তুমি চাচ্ছ যে তোমার এই কিটা কোথাও আছে কিনা, থাকলে কতবার আছে, মানে এর মান কত, বা এর মান কত। এই যে হচ্ছে তোমার কি, কি মানে কি, এই চাবি, এই চাবির মান কত, এই মানটা আছে তুমি এই যে এইখানে দিবা। তাহলে এই 1 এর মান কত? 5। 2 এর মান কত? 6। এইভাবে এটা এই ম্যাপ বলতে আছে তোমার এই কি ভ্যালু পেয়ার আকারে থাকে। এখন এই ম্যাপ ডিক্লারেশন করে কিভাবে? আমরা এবার লিখবো ম্যাপ, দেন দুইটা ডেটা টাইপ নিব। ধরো প্রথমটা ডেটা টাইপ হবে হচ্ছে আমার কি এর ডেটা টাইপ, আর দ্বিতীয়টা ডেটা টাইপ ধরো আমি ইন্টিজার নিলাম। তাহলে এটা কি বোঝাচ্ছে যে আমার কি এর ডেটা টাইপ হবে ইন্টিজার, আর ভ্যালু এর ডেটা টাইপ হবে ইন্টিজার। আমি এখানে যে কোনো ধরনের ডেটা টাইপ নিতে পারি। আমি এখানে ক্যারেক্টার নিতে পারি, এখানে ইন্টিজার, তারপরে এখানে স্ট্রিং, এখানে ক্যারেক্টার। ইচ্ছা মতো আমার সুবিধা মতো আমি এভাবে নিতে পারবো। ধরো আমি ইন্টিজার দিয়ে আমাদের উদাহরণ দিই। তাহলে এইভাবে আছে আমরা ম্যাপ ডিক্লারেশন করলাম। এই যে এমপি, এমপি ধরো আছে এই ম্যাপের একটা নাম দিলাম এমপি। এখন এই ম্যাপের মধ্যে ভ্যালু ইনসার্ট করার জন্য আমার ইনসার্ট নামে একটা মেথড আছে, এমপি ডট। দেখছো এই যে কতগুলো মেথড সব চলে আসছে। এখান থেকে যদি খুঁজি, ইনসার্ট নামে একটা মেথড থাকার কথা। এই যে ইনসার্ট, এইখানে তোমার ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথম ভ্যালুটা কত হবে? প্রথম ভ্যালু 1, 2, দেন কমা। এইটা হইলো কি হইলো তাহলে? তাহলে 1 এটা হচ্ছে আমার কি, আর এই 2 হচ্ছে ওই 1 এর ভ্যালু। বুঝছো? এইভাবে আছে আমার ভ্যালু তোমার ইনসার্ট করতে পারি। আরেকভাবে ইনসার্ট করতে পারি, ধরো এমপি অফ 3 সমান 4। তাহলে কি হবে? এই এমপি অফ 3 আছে কি, এই 3 এর মধ্যে কত ঢুকে যাবে? 4 ঢুকে যাবে। এভাবেও ভ্যালু দিতে পারি। আরেকভাবে দিতে পারি, এমপি ডট অ্যাট, এমপি ডট অ্যাট যদি দেই,
2 সমান 4। তাহলে কি হলো, এই 2 নাম্বার যে আমার কি, এই 2 নাম্বার কি এর ভ্যালু আছে 4। এখন আমার এই এর মধ্যে ভ্যালু আছে, আমি দেখবো কিভাবে? সি আউট এমপি অফ, এখন কি এর মান দেবো, কি এর মান দিই আমি হচ্ছে দেখতে পারবো যে ওই কিতে আমার ভ্যালু কত আছে। ধরো কি এর মান আমি যদি 3 দিলাম, তাহলে কি এমপি অফ 3 এর ভ্যালু কত দেয়া আছে, এটা আছে আমার কি। দেন যদি আমি রান দেই, দেখি আউটপুট কত আসে। 3 এর মান কত দিয়েছিলাম আমরা? ম্যাপ অ্যাট, ও এভাবে ইনসার্ট করে দেবেন। দেখছো 4 আসছে। ওই অ্যাড দিয়ে ইনসার্ট করা যাবে না, অ্যাড দিয়ে আমি ভ্যালু দেখতে পারবো কিন্তু ইনসার্ট করতে পারবো না। এমপি ডট অ্যাড অফ 3 যদি দেই, দেখি 4 আসবে। 4 আসছে। এখন ধরো, হ্যাঁ আছে, সাইজ ফাংশন আছে। ধরো সি আউট এমপি ডট সাইজ যদি দেই, তাহলে ম্যাপের সাইজ কত, কত হওয়ার কথা বলো? দুইটা না, এই দুইটা মিলেই একটা। ও হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, 1 নাম্বার কি 3 নাম্বার কি, দুইটা দুইটা আসছে, যে সাইজ 2 আসছে, দেখছো? তাহলে কি ম্যাপের একটা সাইজ ফাংশন আছে, যে সাইজ ফাংশন দিয়ে আমি আমার এই ম্যাপের মধ্যে কয়টা ভ্যালু আছে আমি দেখতে পারবো। এখন আপনি ধরো এটা আমি কিভাবে ইটারেট করতে পারি, বা তোমার এই ম্যাপের মধ্যে ভ্যালু 1 বাই 1 আমি কিভাবে পাইতে পারি? আমার ওই যে এনহ্যান্স ফর লুপ আছে না, আমি ওইটা দিয়ে পারি না? ফর অটো অটো আইটি এমপি, তাহলে এখানে কি ভ্যালু, কি দুইটা ভ্যালু আসতেছে না? এটা আছে ফার্স্ট আইটি ডট ফার্স্ট, এটা আছে আইটি ডট সেকেন্ড। আমি এখানে সি আউট আইটি ডট ফার্স্ট যদি দিই, তাহলে কি আমার এই ফার্স্ট আছে, আমার এই কি এর ভ্যালুটা আসবে। ফার্স্ট যদি দিই, দেখো তো কি এর ভ্যালু আসে কিনা। তাহলে আমার এনে কি কোনটা কোনটা ছিল, 1 আর 3। 1 আর 3 আইটি ডট সেকেন্ড যদি দেই, তাহলে কি আসার কথা দেখো তো। এই যে 1 2 3 4, মানে কি 1 কি 1 এর ভ্যালু 2, কি 3 এর ভ্যালু 4। এখন এটা আমরা ইটারেটরের মাধ্যমে আমরা ই করতে পারি, তোমার এই ভ্যালু প্রিন্ট করতে পারি। এখন ইটারেটর বানাই কিভাবে শিখাইছিলাম আমি, ম্যাপ যে ডেটা নেই, হ্যাঁ ম্যাপ ইটারেটর দেন আইটি, আইটি বা আমি ধরো এখানে তোমার এম দিলাম। দেন এর মধ্যে কি করতে হবে, ফর এম সমান সমান আইটি 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 এমপি ডট বিগিন ফাংশনের কাজ কি? হ্যাঁ, প্রথম যে ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্সটা রিটার্ন করবে, মানে ওই ইন্ডেক্সের পয়েন্টারটা রিটার্ন করবে। ইটারেটর যেহেতু একটা পয়েন্টার, সেই পয়েন্টারটা কি করে এই এম এর মধ্যে রাখতেছি আমি, প্রথম যে পয়েন্টারটা। দেন কি চেক করব, এই এম না
এম নট ইকুয়াল টু এমপি ডট এন্ড কি করে, মানে এইখানে যে আমার যে ম্যাপটা শেষ, ওই শেষের ইটারেটরটা পয়েন্ট করে। এখন দেখতেছি আমি এই যে এমটা, যে এম যে ইটারেটরটা, এই ইটারেটর কি আমার শেষ ইন্ডেক্স কিনা বা শেষেরই পয়েন্টার কিনা। যদি না হয় তাহলে কি করতেছি, এম প্লাস প্লাস এক এক করে বাড়াচ্ছি। এরপর কি করব, এম ডট সি আউট এম ডট ফার্স্ট। ডট দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না, এই সাইন দিতে হবে। হ্যাঁ, লিঙ্ক লিস্টের জন্য, কারণ এটা তোমার আছে কি পয়েন্টারের ক্ষেত্রে, পয়েন্টারের জন্য এটা আছে এরকম কিছু আছে তোমার এখানে ধরো ডট, হ্যাঁ স্টার ব্যবহার করছিলাম, ডট ফার্স্ট। এটা এরকম হওয়ার কারণ হচ্ছে তোমার, হ্যাঁ এই জন্য আছে তোমার ওইভাবে প্রিন্ট করতে হয়। এম ডট ফার্স্ট আসবে তোমার, কিন্তু ওর হচ্ছে কি ওই তুমি বললাম না যে এটা একটা ইটারেটর, কিন্তু ও আছে নিজের ভিতরেই এটা আছে তোমার পয়েন্ট করে। এই আমরা যেরকম পয়েন্টারে যেরকম তোমার ওই যে স্ট্রিক দিয়ে অ্যাড্রেস দেখতে পারি, এইখানে কিন্তু তোমার ওই অ্যাড্রেস দেখা যায় না। এই জন্য তোমার এই সাইন দিতে হয়। এম ডট ফার্স্ট দিলে দেখো তোমার এটা চলে আসতেছে। এইটা আছে কি তোমার ডি রেফারেন্স করে, রেফারেন্স করা বলে, এই চিহ্ন দিয়ে তোমার আছে ডি রেফারেন্স করে। এম ডট ফার্স্ট দেন এম ডট ফার্স্ট দেন এইটারে যখন আমি ই করবানি স্টিক সিম্বল দিবানি, কন্ট্রোল জেড স্টিক সিম্বল দিবানি, এইটা অটোমেটিক্যালি তোমার আছে তোমার ওই পয়েন্টারের ক্ষেত্রে এই সাইন হয়ে যায়, কিন্তু ম্যাপের ক্ষেত্রে ওইটা হবে না। ওটা ও প্রিন্ট করার জন্য আমার এইভাবে দিয়ে প্রিন্ট করতে হবে, ডট ফার্স্ট ডট দেখো সেম ভ্যালু আসবে, সেম ভ্যালু আসছে। তাহলে এই ইটারেটর দিয়ে পয়েন্ট করে যেভাবে করলাম, আর এই যে ম্যাপের ক্ষেত্রে তোমার সহজ আছে অটো আইটি, হ্যাঁ এটাই সহজ। আমি এই ফরেস লুপ ইউজ করি তোমার ম্যাপের ক্ষেত্রে। তাহলে বুঝলাম ইটারেটর দিয়ে কিভাবে প্রিন্ট করে আর ফরেস লুপ দিয়ে কিভাবে প্রিন্ট করে। এমপি ডট সাইজ, আর আরেকটা ফাংশন আছে এমপি ডট সি আউট এমপি ডট ম্যাক্স সাইজ। এটা কি রিটার্ন করে, এই ম্যাপের মধ্যে আমি সর্বোচ্চ মানে এই ম্যাপের ম্যাক্স সাইজ রিটার্ন করে। দেখেন দেখছো এই ম্যাপে সব থেকে বেশি ফিক্স থাকবে, ফিক্স থাকবে কিনা এটা, এটা ইউজ হয় না, মানে ও দেখায় যে আর কি এর মধ্যে এ সব থেকে বেশি ভ্যালু আছে এটাই থাকতে পারবে, এর থেকে বেশি ভ্যালু থাকতে পারবে না। মানে ম্যাক্স সাইজ এত হইতে পারবে ম্যাপের, এর বেশি হইতে পারবে না। তাহলে কত, 1 2 3 4 5 6 7 9 10 টু দি পাওয়ার 9। হুম, ম্যাক্স সাইজ। এবার তোমার ইরেজ ফাংশন আছে এর মধ্যে, তারপরে এই ই আছে এমটি ফাংশন আছে। এমটি ফাংশনের কাজ কি, প্রত্যেক দিনই কিন্তু, হ্যাঁ প্রত্যেক দিনই কিন্তু দেখে আসতেছ
if mp dot empty ইকুয়াল যদি ট্রু হয়, মানে কি আমার এই ম্যাপটা যদি ফাঁকা হয় তাহলে কি রিটার্ন করব, সি আউট the map is empty। এলস ফাঁকা যদি না হয় তাহলে কি ফলস রিটার্ন করবে, তাহলে কি সি আউট হ্যাঁ কাজ হইতো, কারণ কি ইফ আছে এইখানে, এই ইফ এর মধ্যে যদি তুমি কোনো ভ্যালু দাও, জিরো বাদে যদি কোনো ভ্যালু দাও, ওর ওইটারে ট্রু ট্রু হিসাবে নেয়। ট্রু এমপি ডট মানে এমপি ডট এমটি মানে ওইখানে যদি কোনো একটা ভ্যালু দেয়, ট্রু দেয়, তা মানে যদি ভ্যালু না থাকে তাহলে কি দিবে, ট্রু দিবে। হ্যাঁ, ট্রু ফলস রিটার্ন করবে। আর আরেকটা জিনিস দেখো, ওইখানে এটা মাথায় রাখো যে ইফ এর মধ্যে আমি যদি কোনো ইন্টিজার ভ্যালু দেই, সেক্ষেত্রে ও আছে তোমার ট্রু রিটার্ন করে, জিরো বাদে যাই করো না কেন ওইটা ট্রু রিটার্ন করবে। সো এটা আমি যদি ট্রু যদি না দিই, শুধু এটা যদি দিই তাহলে ট্রু পাচ্ছে ওর মধ্যে। সো এই ক্ষেত্রে আমার ওই আগে থেকে মানে ডিফাইন করে দেওয়া লাগতেছে না। দেখছো, ম্যাপ কন্টেন্ট ভ্যালু মানে কি ম্যাপের মধ্যে ভ্যালু আছে। এখন ধরো আমি এখানে করে দিলাম এমপি ডট ক্লিয়ার, ক্লিয়ার যদি দেই তাহলে দেখো তো কি আসে, দেখো দ্য ম্যাপ ইজ এমটি মানে কি ম্যাপের মধ্যে যত ভ্যালু ছিল সব ভ্যালু ও ডিলিট করে দিছে। তারপরে কি হয়েছে, এমপি ডট এমটি সমান সমান ট্রু রিটার্ন করেছে, তার মানে কি ম্যাপটা ফাঁকা। ম্যাপ ফাঁকা যেহেতু দ্য ম্যাপ ইজ এমটি ওইটা প্রিন্ট করছে। তাহলে এমপি ডট ক্লিয়ার, এই ক্লিয়ার ফাংশনের কাজ কি, আমার এই ম্যাপের মধ্যে যে ভ্যালুগুলো থাকে সব ভ্যালু ডিলিট করে দেয়। এখন ইরেজ ফাংশন আছে, এমপি ডট ইরেজ অফ টু যদি দেই, দুইতম ইন্ডেক্স না, এই দুইয়ের যে কি আছে না, এটা কি রিটার্ন, এটা এখানে কি নাই, ধরো এখানে আমার আছে আপনার কি ছিল ওয়ান, এমপি ডট ইরেজ যদি দেই দেন তাহলে ও কি প্রিন্ট করবে, ক্লিয়ার প্রিন্ট করবে। তার মানে কি ও এমপি ডট ইরেজ এখানে যে ওয়ান আছে এই ওয়ানটা ও ডিলিট করে দেবে। ও আসবে কেন, এমপি ডট ক্লিয়ার করে দিয়েছিলাম আমি এই জন্য। যদি থাকি না ম্যাপের মধ্যে আর কিছু আছে ফাঁকা না, তারপরে তুমি এমপি ডট ইরেজ করছো ওয়ান করছো, অন করলেও কি না করলেও কি ওর মধ্যে তো নাই, তারপরে তুমি কি ম্যাপ প্রিন্ট করছো, ম্যাপের মধ্যে কি কিছু আছে যে ও প্রিন্ট করবে। এইবার যদি আমি এইটা যদি ই করে দিই, এবার যদি রান করি এবার আসবে। এই যে দেখো 3 আর 4 আসছে, আমি এখানে তোমার কি দেইনি, এসে 3 আর 4 আসছে, তার মানে কি 1 আর 2 ডিলিট হয়ে গেছে, মানে এই এক কি যা ছিল সব ডিলিট হয়ে গেছে, 3 আর 4 ছিল, ওই 3 আর 4 প্রিন্ট করছে। এবার কাউন্ট নামে এক ফাংশন আছে। এটা আবার একটু বুঝাই দেন। কোনটা?
এই ইরেজ হুম এই ইরেজ ফাংশন হচ্ছে যে আমি ধরো আমার এইখানে একটা কি আছে, মানে আমি এই ম্যাপ থেকে আমার একটা কি ডিলিট করতে চাচ্ছি। এখন ওই ডিলিট করার জন্য আমি এই ইরেজ ফাংশন যদি কল করি, মানে এই এমপি ডট ইরেজ দিয়ে আমি যদি এখানে কোনো কি দেই, ধরো এখানে যদি 3 দেই, 3 দিলে হবে কি এই ম্যাপের মধ্যে যদি কোনো 3, এই কি যদি 3 থাকে, এই 3 আর আছে ওই ভ্যালু সব ডিলিট করে দেবে। 3 আর এই 3-এর সাথে যে ভ্যালু ওইটাও ডিলিট করে দেবে, মানে কি ইরেজ করে দেবে, মুছে দেবে। তাহলে এমপি অফ 3 যদি দিই তাহলে কি এখন 1 আর 2 প্রিন্ট করার কথা, এই যে এখানে 1 আর 2 প্রিন্ট করার কথা। দেখি রান করি, এই যে 1 আর 2 প্রিন্ট করছে, 3 আর 4 প্রিন্ট করেনি। কারণ কি ও এমপি ডট ইরেজ এখানে এর ভিতরে এই ইরেজ ফাংশনের ভিতরে কি অ্যাকসেপ্ট করে আছে কি। কি মানে কি আমরা ওই যে কি ভ্যালু দেখছিলাম না প্রথমে, এই যে এখানে কি ভ্যালু লিখছিলাম, প্রথমটা হচ্ছে কি, দ্বিতীয়টা হচ্ছে ভ্যালু। সো এইটা আছে আমার কি, এইটা আছে আমার ভ্যালু। আমি এই যদি কোনো কি দিই ইরেজ ফাংশনের মধ্যে, যদি কোনো কি দেই আর ওই কি যদি এই ম্যাপের মধ্যে থাকে, তাহলে ম্যাপ থেকে ওইটা ডিলিট করে দেয় এবং তার ভ্যালু সহ কি এবং ভ্যালু সহ ডিলিট করে দেয়। বোঝা গেছে? কনফিউশন থাকলে বলো। এবার কাউন্ট নামে একটা ফাংশন আছে, mp dot count of কাউন্ট অফ 1 যদি দেই, এটা কি করে, এটা একটা ভ্যালু রিটার্ন করে যে 1 নাকি 2 ইন্ট n, একটা ভ্যালু রিটার্ন করে। দেন সি আউট n যদি দেই, মানে ওই ভ্যালুটা আছে কি না সেটা বোঝার জন্য কাউন্ট দিয়ে আমরা দেখতে পারি। এখানে 1 আসবে, এখানে 1 আসছে, দেখছো 1 আসছে। কেন 1 আসছে? ওয়ানটা তো আমাদের কি হিসেবে আছে। হ্যাঁ, এটা তো কি কি দেব আমি কোনো, এই যে ম্যাপের যে যতগুলো ফাংশন আছে এই ফাংশনের মধ্যে আমি কোনো ভ্যালু দিতে পারবো না, সব কি দেওয়া লাগবে আমার। এই যে কি আছে প্রথম যেটা আছে এই প্রথম গুলা দিতে হবে, 1 রিটার্ন করবে। আর যদি 1 যদি না থাকতো এর মধ্যে, তাহলে কি রিটার্ন করতো? 0। জিরো, মানে এটাকে শুধুমাত্র জিরো আর ওয়ান রিটার্ন করবে। হ্যাঁ, 0 আর 1 রিটার্ন করবে, এই দেখো 0। এটা শুধুমাত্র 0 আর 1 রিটার্ন করে, মানে এটা চেক করে যে আমার ওর মধ্যে ওই ভ্যালুটা আছে কিনা, মানে ওই কিটা আছে কিনা ও, সেটা চেক এটা করার তো জন্য ম্যাপের ক্ষেত্রে দেখাইছিল। হ্যাঁ ওই তো এমপি ডট কাউন্ট। ম্যাপের মধ্যে ফাইন্ড ফাংশন আছে তোমার, এটা ফাইন্ড ফাংশন দিয়ে তুমি এটা তো কাউন্ট করেও দেখতে পারবো, আবার তুমি ফাইন্ড ফাংশন দিয়েও দেখতে পারবা। এমপি ডট ফাইন্ড অফ 1, এটা কি রিটার্ন করে, এটা ইটারেটর রিটার্ন করে। অটো ইটারেটর যেহেতু, সো অটো দিয়ে আমরা আছে এই যে ইটারেটর বা তোমার যে ইটারেটরের, মানে অটো দিলে এই ম্যাপে থেকে যে ইটারেটর রিটার্ন করতেছে ও অটোমেটিক্যালি ডিফাইন করে নেয়। দেন আমি চেক করব আই ইফ আইটি নট ইকুয়াল টু এমপি ডট এটা কি করে, এই ফাইন্ড ফাংশনের মাধ্যমে আমরা দেখতে পারি যে ওই কিটা এখানে আমি যে কি দিছি না এমপি ডট ফাইন্ড, এই ফাইন্ড দিয়ে আমি দেখতেছি যে এই ইটারেটরের মানে
এই ম্যাপের মধ্যে আমার এই ওয়ান কিটা আছে কিনা, যদি থাকে ও একটা ইটারেটর রিটার্ন করবে, এ কোথায় আছে ওই ইটারেটরটা রিটার্ন করবে। এবং দেখবো মানে ইটারেটর তো রিটার্ন করতেছে, এখন যদি এই ইটারেটর চেক করতে করতে যদি সবার লাস্টে চলে আসে, মানে কি এন্ডে চলে আসে, তার মানে কি এটার আমার ওই ভ্যালুটা নাই। আর যদি এর ভিতরে থাকে তার মানে কি অবশ্যই আমার এই ভ্যালুটা আছে। এর জন্য কি আমি এমপি ডট এন্ড করেছি, এই ইটারেটরের আইডিটা যদি আমার এই ম্যাপের এন্ড, যে এন্ড ছিল ওই এন্ড এর সমান না হয়, তার মানে কি এর মধ্যে ওই ভ্যালুটা আছে, তাহলে কি প্রেজেন্ট, তার মানে কি কি এর মধ্যে আছে। আর যদি না হয় তাহলে এখানে, এখানে কি ইজ নট প্রেজেন্ট আমি এটা প্রিন্ট করে দিই। আমি দেখি এখন রান করে দেখি। দেখছো কি ইজ নট প্রেজেন্ট, তার মানে কি এর মধ্যে কি এই যে এক, যে এমপি ডট ফাইন্ড দিয়ে যে এক কি দিছে ওই এক কি এর মধ্যে আছে, নাই, না, কি ইজ নট প্রেজেন্ট। এখন ধরো এইখানে আমি যেটা দিছিলাম এটা যদি আমি করে দেই, এবার যদি রান করি, দেখো কি ইজ প্রেজেন্ট, তার মানে কি এই যদি এক ফাইন্ড দিয়ে যেটা খুঁজছি ওইটা আমার এর মধ্যে আছে বিদায় আমার এইটা বের করছে, কি ইজ প্রেজেন্ট। জি, বুঝতে পারছি। এখন তোমার ম্যাপের মধ্যে সোয়াপ ফাংশন আছে, এখানেও কি অ্যাডভান্স ব্যবহার করা যায়? না এখানে অ্যাডভান্স ব্যবহার করা যায় না। এমপি এমপি ওয়ান, এভাবে আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ম্যাপের, একটা ইন্ট এন নিলাম, সি এন নিলাম, এবার হচ্ছে ভ্যালু ইনপুট দেবো ফর i সমান 0, int of b plus plus, then এটা আবার যদি করি mp1 of b plus plus, কি করতেছি আমি বলেছি, আসলে এটা রান করে দেখো কি হয়। এটা কি করলেন কিছু তো বুঝলাম না। দাঁড়াও বুঝাচ্ছি।
এরকম হচ্ছে কেন? ও দেখো এবার ঠিক আছে, এটা করেছি কি এই এমপি অফ ভি প্লাস প্লাস করে দিয়েছি। ভি প্লাস প্লাস বলতে তোমার এখানে ধরো প্রথম ভ্যালু কি 1, এই এমপি অফ 1, এমপি অফ 1 প্লাস প্লাস মানে কি এক বাড়বে। এই এমপি অফ 1 প্লাস প্লাস বলতেছে কি এমপি অফ 1 সমান 1, বুঝলা? প্লাস প্লাস হ্যাঁ বলতেছে এই প্লাস প্লাস বলতেছে এক হচ্ছে, এক বেড়ে যাচ্ছে। এই এমপি অফ 1 এর মান 1, আবার এখানে যদি 2 যদি আসে, এমপি অফ 2 যদি আসে, এই এমপি অফ 2 এর মান যা থাকবে তার থেকে এক বেড়ে যাবে। এমপি অফ 2 এর মান কত ছিল? 0 ছিল, এখন 0 1 হইছে। 0 ছিল 1 বাড়ছে, প্লাস প্লাস বলতে কি এক বাড়বে। জি ভাই। এবার এমপি অফ 3, 3 এর মান কত ছিল? প্রথমে 0, দেন প্লাস প্লাস করলে 1 বাড়ছে, তাহলে এমপি অফ 3 সমান 1। এই দেখো 1 এর মান 1, 2 এর মান 1, 3 এর মান 1, 4 এর মান 1, সবগুলোর মান এক এক করে বাড়ছে। এটা হচ্ছে তোমার ইনপুট নিলাম, মানে আমি এভাবেই নিয়েছি ইনপুট। এখন ধরো আমি যদি সলভ করতে চাই, এখানে এমপি ডট সোয়াপ mp1 দেওয়ার পরে দেখো তো এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায় কিনা। তো সবগুলোই তো 1 দেওয়া। সবগুলোই 1 দেওয়া, কিন্তু এখানে তোমার ম্যাপ চেঞ্জ হয়েছে। এই কি আর ভ্যালু তো জি ভাই কি ভ্যালু চেঞ্জ বুঝতে হচ্ছে, পারছি। তোমার ম্যাপ চেঞ্জ হয়ে যাবে। এমপি আর এমপি অন ম্যাপ, এমপি মানে একটা এমপি 1 এর ভিতরে এমপি ঢুকে গেছে। হ্যাঁ এটাই, মানে ভ্যালুগুলো সব হয়ে গেছে। জি ভাই বুঝতে পারছি। এখন দুইটা ম্যাপ সেম কিনা, ধরো এই এমপি একটা ম্যাপ আর এমপি অন আর একটা ম্যাপ, দুইটা ম্যাপের ভ্যালু কি সেম কিনা। ইফ এমপি এমপি ইকুয়াল ইকুয়াল এমপি ওয়ান যদি দেই, এটা না দিয়ে কাউট এমপি ইকুয়াল ইকুয়াল এমপি ওয়ান যদি দেই, তাহলে কি আমার 0 অথবা 1 রিটার্ন করার কথা। মানে কি আমি চেক করতেছি যে আমার এই এমপি আর এমপি ওয়ান কি সেম কিনা। চেক করে ভাবলাম নাকি, হ্যাঁ এইভাবে যাবে, ওইভাবে দিতে পারবো না। তার মানে কি আমার এই দুইটা ম্যাপ যদি সেম হয় তাহলে 1 রিটার্ন করবে, না হলে 0 রিটার্ন করবে। 0 রিটার্ন করছে কারণ কি আমার এই ম্যাপ আর এই ম্যাপ কি সেম? না সেম না। এখন ধরো আমি এই এমপির মধ্যে এমপি ওয়ান দিয়ে দিই, এমপি সমান এমপি ওয়ান যদি দিয়ে দেই, এবার যদি চেক করি
এটা কি করতেছি, এমপির মধ্যে MP1 এর যে ভ্যালু, ওই ভ্যালুটা দিয়ে দিচ্ছি। তাহলে জি কি ভাই। মানে একটার মধ্যে আরেকটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। তাহলে কি এবার এবার তোমার 1 রিটার্ন করার কথা না? 1 রিটার্ন করবে। 1 রিটার্ন করছে। দেখো তো দুইটার ভ্যালু এখানে তোমার, এইটা যদি আমি এখানে দিতাম, দেখো তো দুইটার ভ্যালু সেম আসে কিনা। দেখছো দুইটার ভ্যালু সেম আসছে। জি ভাই। তার মানে কি আমি এমপি এর মধ্যে MP1 এর ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি। এখন এমপি এর মধ্যে তোমার আবার আরেকটা ফাংশন আছে, এমপি ডট লোয়ার বাউন্ড, আর আছে তোমার এমপি ডট আপার বাউন্ড। এই লোয়ার বাউন্ড আর আপার, লোয়ার বাউন্ড আপার বাউন্ড তো পেয়ারে দেখাইছিল না? হ্যাঁ পেয়ারে দেখাইছিলাম। আর তোমার না ম্যাপের পেয়ার। মধ্যে আছে, ম্যাপের মধ্যেও তোমার এই লোয়ার বাউন্ড আপার বাউন্ড আছে। এই লোয়ার বাউন্ড আপার বাউন্ড সব থেকে ভালো বুঝবা যখন তুমি বাইনারি সার্চ বুঝবা, তখন তুমি লোয়ার বাউন্ড আপার বাউন্ড খুব ক্লিয়ার হয়ে যাবে। এমপি এই লোয়ার বাউন্ড আপার বাউন্ডটা থাক, এটা বাইনারি সার্চের পরে বোঝাবো তোমাদের ভালো মতো করে। তাহলে ম্যাপের কি কি ফাংশন আছে দেখলা? জি ভাই। আসলে ম্যাপ দিয়ে একটা প্রবলেম সলভ করি আমরা। ভাই একটা কোশ্চেন ছিল। বলো। আমরা তো ওখানে কি স্ট্রিং ইন্টিজার ব্যবহার করছি, হ্যাঁ ওখানে কি এটা কি আমরা স্ট্রিং বা ক্যারেক্টার ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবা। না ওখানে যদি ক্যারেক্টার ব্যবহার করে। এখানে ক্যারেক্টার, হ্যাঁ। ই- ইংরেজিতে যে 26টা ক্যারেক্টার আছে, আমি ওই 26টা। হ্যাঁ পারবা। এর মান 1, বি এর মান 1, সি এর মান 1। এখন ধরো আমি তোমার আমি ফ্রিকোয়েন্সি আরে শিখাইছিলাম না? হ্যাঁ। দেখো তো ম্যাপ দিয়ে আমি ফ্রিকোয়েন্সি আরে করি। ফ্রিকোয়েন্সি আরে মানে ফ্রিকোয়েন্সি আরে কি কি বোঝাইছিলাম আমার বলো তো? ফ্রিকোয়েন্সি আরে মানে কি? মানে কতগুলো একটা সংখ্যা কতবার আছে। হ্যাঁ তাহলে ওইটা কি বোঝায়? ওইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আরে বোঝায় না? হ্যাঁ। এখন ধরো আমি ক্যারেক্টারের ক্ষেত্রে যদি আমি ফ্রিকোয়েন্সি আরে বের করতে যাই, ক্যারেক্টার নিব, ইন্টিজার নিব। ক্যারেক্টার বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে আমার ওই যে 26টা ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার, এবং ওই ক্যারেক্টার কতবার আছে আমি এই ইন্টিজারের মধ্যে রাখবো। জি ভাই বুঝতে ফ্রিকোয়েন্সি আরে পারছি। তাই বোঝাচ্ছিল না যে আমার একটা সংখ্যা কতবার আছে, একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা কতবার আছে, একটা ক্যারেক্টার কতবার আছে, তাই না? জি ভাই। এবারে কি, ধরো আমি জি ভাই, আমি ওইটাই বুঝতে চাইছি। কারণ ফ্রিকোয়েন্সি অ্যারেতে আমার মেমোরি তো অনেক বেশি লাগতেছিল, ওইটা যদি আমি ম্যাপ দিয়ে করি তাহলে মেমোরি কম লাগবে। মেমোরি কম লাগবে। এখন ধরো আমি এখানে 10টা ক্যারেক্টার নেব, 10টা ক্যারেক্টার এ এ এ বি বি সি
সি বি ডি 1 2 3 4 5 6 7 8 9 10 যদি রান করো কত কি আসে? এটা তো ম্যাপের ভিতরে ঢোকানো হয়নি। ও ঢুকানো হয়নি। এমপি অফ সি প্লাস প্লাস, সরি দেখো তো কত আসে। এ আছে কতবার? 3 বার। 3 বার। বি আছে কতবার? 3 বার। 3 বার। সি আছে কতবার? 1 বার। ই আছে কতবার? 1 একবার। বার। আর আছে কতবার? 1 বার। এস আছে কতবার? 1 বার। তাহলে এখানে 1 2 3 4 5 6 6টা ক্যারেক্টার আছে না? জি দেখো ভাই, কিন্তু এটা শর্ট হলে এটা সর্টেড আকারে থাকে। ও অটোমেটিক ম্যাপ অটোমেটিক্যালি সর্টেড আকারে নিয়ে নেয়। এটা মাথায় রাখবা, ম্যাপ অটোমেটিক্যালি তুমি যে ভ্যালুই দাও না কেন সর্টেড আকারে রেখে দেয়, জি ভাই, ছোট থেকে বড় ফরম্যাট ইউজ আকারে। ইউজ ফরম্যাট ইফ ইউ ডোন্ট মাইন্ড এত ওর ফরম্যাটটা কিন্তু সেলফিট ফরম্যাট নিজের সুবিধা ছাড়া দিতে করা বলবে না। আর আল্লাহ আমার তৈরি করেছে কি হিসেবে কাও আমি সাইড দিছি বিদায় ইয়ে সেবা আপু। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই আর একটা কি করাইছিলেন না, শর্ট আকারে থাকে, নাম মনে আসতেছে না। কি করাইছিলাম আর একটা? ম্যাপ ভেক্টর সেট সেট। সেট। হ্যাঁ জি ভাই, এটা শর্ট আকারে থাকে। হ্যাঁ সর্টেড আকারে থাকে। তাহলে দেখো এমসি আউট এমপি ডট এমসি ডট সাইজ। দেখো তো এর সাইজ কত হবে না? সাইজ হচ্ছে 6। তাহলে কি আমি যখন ফ্রিকোয়েন্সি অ্যারে ডিক্লেয়ার করতাম আমার কি 26টা অ্যারে লাগতো না? জি ভাই, ওইটাই জিজ্ঞেস করছি। 26টা অ্যারে লাগতো, কিন্তু আমি যদি ম্যাপ দিয়ে ইউজ করি তাহলে কি আমার দেখো 6টা অ্যারে পেয়ে গেছে। তাহলে আমার কত মেমোরি কম ইউজ হচ্ছে দেখছো? হ্যাঁ আসলে এবার ম্যাপের একটা প্রবলেম সলভ করি। ভাই, গত দিনের একটা প্রবলেম, এটা কি সলভ করতে পারছেন? ও আমি তো আর দেখিও নি, ওটা তো সহজ, তুমি করনি? না ভাই, ওইটা যে কিসের কন্ডিশন কি হবে এটা আমি এখনো বুঝতে পারিনি। এটা কি এখন দেখাবো নাকি তোমার কালকে দেখাবো, পরের দিন দেখাবো? কালকে দেখাই নেন, আপনি বলছিলেন কোডটা দিয়ে দিবেন। আমি ওর পরে দেখিনি, ধরিও নি। কন্ট্রোল কন্ডিশন কি দেবো এটাই। আচ্ছা ম্যাপের প্রবলেম তো করতে পারবা, তোমার ওই প্রবলেম দেখা দেবো। প্রবলেম ওটা দেখাবো না এটা দেখাবো, দেখাও। একটা দেখাইলেই হচ্ছে। ওইটা তো প্রবলেম বুঝতে পারছি, আপনি কোডটা দিয়ে দিলে বুঝতেন যে কন্ট্রোল কন্ডিশনটা কি হবে। ওটা জানি কিসের প্রবলেম ছিল? ওটা সেটের প্রবলেম ছিল। সেটের ছিল না ম্যাপের, পেয়ারের? পেয়ারের ছিল, পেয়ার। না এটা না, কুইন খুঁজে বের করি। 00 ইন্ডেক্সের থেকে শুরু করে আমার ডেস্টিনেশনে যাইতে হবে।
লেফট রাইট প্রবলেম তোমার এইটাই, এইটাই। নর্থ ইস্ট, হ্যাঁ হ্যাঁ এইটাই। আমার তো ঢুকতে দিচ্ছে না। ও প্রতিনিয়ত এরকম মাঝে সাঝে আসে। সিরাজকে ধরে আমি ঢুকতেই পারি না। আগে এটা হইতো না, যে কোনো সময় ঢোকা যেত, কিন্তু আচ্ছা, নেক্সট দিন তোমার ক্লাসে তোমার সামনেই সলভ করে দেখাবানি, টেনশন নাই। ইজি প্রবলেম। এটা তোমার কি বিএফএস বা ডিএফএস এই ধরনের কিছু আসবে? ওই রকম না, আবার একটু রিকার্শন ইউজ করা লাগবে আর কি। ও, প্রবলেমটা পড়ো। একাডেমিক কি আমি দেখছি, দাঁড়াও। একাডেমিক অ্যাকাউন্ট আছে? না, ও না, আছে আছে। হয়নি। আমার এখানে তো ক্লাস রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে? হ্যাঁ। সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে প্রবলেম এটা সলভ করি। জি ভাই, আপনি বুঝাই দিয়ে সলভ করেন। Maps are a part of the C++ style map, যে স্টাইলের মধ্যে কি কি আছে তাই দেখাচ্ছে আর কি। গেলাম গেলাম add, এখানে রয়েছে xy, add the maps y to the student whose name is x, x erase, the marks of the student whose name is x, print the marks of the student whose name is x, if x didn't get any marks, print 0। এখানে সে 1 থাকবে, দেন 1 যদি থাকে তাহলে xy, add the marks y to the student whose name is x। 2 2 যদি থাকে, 2 যদি থাকে, erase the marks of the student whose name is x, x এর মার্ক ইরেজ করতে হবে। 3 of x, print the marks of the student whose name is x, print if x didn't get any marks, print 0। বুঝছো? এটা এটা হচ্ছে তোমার এখানে 1 2 3 থাকবে, দেন তোমার x আর x থাকবে হচ্ছে একটা স্ট্রিং, y থাকবে একটা ভ্যালু। যদি তোমার 1 থাকে তাহলে কি করতে হবে, অ্যাড দ্য মার্কস y, এই যে y একটা মার্ক, এই y মার্কটা x এর সাথে অ্যাড করতে হবে। নেম ইজ x, মানে এই x এর যার নাম দেওয়া থাকবে ওই নামে আমার এই y মার্কটা যোগ করতে হবে। আর 2 যদি থাকে তাহলে কি করতে হবে, ইরেজ দ্য মার্কস অফ দ্য স্টুডেন্টস হুজ নেম ইজ x, মানে এই 2 এর শেষে একটা x একটা স্ট্রিং দেওয়া থাকবে, ওই স্ট্রিং অনুযায়ী যদি আমার ম্যাপের মধ্যে ওই x ভ্যালুটা থাকে তাহলে ওই x টা আমরা অ্যাড করতে হবে। আর 3 যদি থাকে, যে 3 মানে এই 3 ভ্যালু যদি থাকে আর তার সাথে একটা স্ট্রিং দেওয়া থাকবে, দেন কি বলছে, প্রিন্ট দ্য মার্কস অফ স্টুডেন্ট, মানে কি ওই x এর যে স্ট্রিং থাকবে ওই স্ট্রিং এর মার্ক প্রিন্ট করতে হবে।
হুজ নেম ইজ এক্স, মানে কি এক্স এর যে নাম থাকবে ওই নামের এই তোমার মার্ক প্রিন্ট করতে হবে। ইফ এক্স ডিডন্ট গেট এনি মার্ক, মানে কি এক্স যদি কোনো মার্ক না পায়, প্রিন্ট জিরো, মানে কি কোনো মার্ক না পাইলে পাওয়া মানে কি জিরো। তাহলে আসো আমরা এখানে দেখি, ওয়ান আছে জেসি আর আছে 20, এটা হচ্ছে আমার ইনপুট। ইনপুট পাওয়া, ইনপুট ওয়ান ওয়ান দিছে, দেন জেসি 20, তাহলে কি ওয়ান মানে কি অ্যাড দ্য মার্কস ওয়াই টু দ্য স্টুডেন্ট হুজ নেম ইজ এক্স, মানে কি যার নাম জেসি তার মার্কের সাথে 20 যোগ করতে হবে। ওয়ান আবার ওয়ান আবার সেই তো এই জেসি। ক্ষেত্রে ম্যাপের ভিতরে দুইটা ভ্যালু যাবে না, হ্যাঁ ম্যাপের একটা ভিতরে হচ্ছে ইন্টিজার আর একটা স্ট্রিং। হ্যাঁ আগে যাবে স্ট্রিং তারপরে যাবে ইন্টিজার। আমরা সলভ করি। আচ্ছা সাধারণত আমরা দেখি দেখি ডেটা টাইপটা দেখে নিই কত ভ্যালু কত টাইপ 3 x 10 to the power 3 x 1 সমান লং লাগবে না। টাইপ x স্ট্রিং এর সাইজ y 10 to the power 3, string x মানে x এর ভ্যালু ইরেজ করতে হবে নাকি x কে ইরেজ করতে হবে? Erase the marks of the student whose name is x. তাহলে empty of x সমান 0। আর এখানে কি বলছে
3 নম্বরে print the marker whose name is X. X2 C X2 dot count X2 C dot ভাই ইউজ কন্ডিশন wait দাঁড়াও mp dot count X2 mp of X2 mp of X2 on H1 2 জিরো জিরো আসলো কেন string x string x b jc jess jess 12 string x2 oh jet না এখান থেকে নিচেই x2 x1 x 0 0 এর কারণ কি string x2 string x2 string x ভাই c এখানে ইগনোর, হ্যাঁ ওইটাই। ignore string x c dot ignore কিরে ভাই तेरी
সমস্যা তো খুঁজে পাচ্ছি না। ওয়ান নিচে করার পর সিমিলার হওয়ার একটা স্পেস ইকুয়াল করছে দেন তিন এক্স নিচে দেন ভ্যালু নিচে ওয়ান যেহেতু হয়েছে ডেস 20 ডেস 1 ডেস 18 এরকম করে কি যোগ করি কেন কি আসছে এটা হলো না কেন আর কিছু খুঁজে পাইছো এরর না ভাই, বুঝতেছি না। কি হলো এখানে কারণ নাকি তো বুঝলাম না সবই তো ঠিক আছে তাই না কেন ওয়ান এক্স ইন বি সিন এক্স ইন বি তিনটি নিচে সাতটা এন সমান ওয়ান এন সমান পর্যন্ত হবে এন সমান না হয় অবশ্যই থ্রি হবে গেল এমপি ডট কাউন্ট অফ এক্স ওয়ান কাউন্ট ফাংশন নিচে জি এমপি ডট কাউন্ট স্ট্রিং এক্স টু ঠিক না যে ফাইন্ড ফাংশন বের করো সি ইন এক্স ভি স্ট্রিং এটুক নেওয়ার পরে তো আমার আর ইগনোর দেওয়া লাগছে না দেখি জিবিটি তে কই কি কয় হালায়
ও উফ, উফ, উম, 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 উম। প্রত্যেকটা ইসের সময় আমি করতেছি, তা হবে না। ম্যাপ ডিক্লেয়ার আছে আর একটা, এবার হয়েছে, দেখছো আমি কি করছিলাম, এই তোমার বুঝতে পারছি ভাই। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তার মানে কি প্রত্যেক লুপে একটা করে ম্যাপ নতুন তৈরি। ম্যাপ ডিক্লেয়ার আছে। আমি তাই কি, কি রে সবই তো ঠিক আছে, তাহলে গেল কই? মেন বলছিল আমাদের এই জায়গা। আমি এটা যদি সাবমিট দেই, দেখো এই যে 5 সিম্বল আসছে। এবার সাবমিশন আজকে ক্যারেক্টার কি রে? অ্যাকসেপ্টেড। সবগুলো টেস্ট কেস পাস হয়েছে। কংগ্রাচুলেশন, ইউ সলভ দ্য চ্যালেঞ্জ। তাহলে ভুলটা কোথায় ছিল দেখলে, সিম্পল ভুলের কারণে আমাদের ম্যাথটা হচ্ছিলাম, এই জিনিসটা আমি ভিতরে ডিক্লেয়ার করে দিয়েছিলাম। দেখি কি রে, মাথা মাথা নষ্ট হয়ে গেল। বুঝলা? জি ভাই। রেকর্ড অফ করে দাও।